আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলনে যে ২ শতাধিক মানুষ নিহত হয়েছে, সেই নিহতদের দায় কিন্তু সরকার নিচ্ছে না। সরকার একবারও স্বীকার করেনি যে এই হত্যাগুলো তাদের আদেশে, তাদের নিয়োজিত বাহিনীর গুলিতে হয়েছে। এটা সরকার স্বীকারই করছে না। তারা বরং এই দায়গুলো প্রথম চাপাচ্ছিল যে বিক্ষুব্ধ লোকদের উপর, যারা নাকি বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, তাদের উপর দায় চাপিয়েছিল। তারপর তারা বলল না, এটা জামাত শিবির করেছে। সর্বশেষ যে থিওরিটা পাওয়া গেছে সরকারের কাছ থেকে, তারা তা বলছে যে মিছিলের মধ্যে নাকি ছদ্মবেশে জঙ্গিরা ঢুকে পড়েছিল এবং জঙ্গিরা ঢুকে পড়ে অত্যন্ত কাছে থেকে এই লোকগুলোকে গুলি করে মেরেছে। মানে এক লেটেস্ট একটা থিওরি, এগুলো সরকারের এই থিওরি দিয়েছেন কে? ওবায়দুল কাদের সাহেব। তিনি বলেছেন, আমি ওনার কথাটা একটু পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন, আন্দোলনে হতাহত অনেকেই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আন্দোলনকারীদের মিছিলে অনুপ্রবেশকারী ঢুকে খুব কাছ থেকে তাদের গুলি করে। জঙ্গিরা ছদ্মবেশে আন্দোলনে ঢুকে কাছ থেকে গুলি করেছে। এই ঘটনা ঘটেছে বলেও আমাদের কাছে তথ্য আছে। আচ্ছা, ওনার কাছে এই উদ্ভট তথ্যটা আছে মানলাম, উনি যখন বলছেন নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু প্রশ্নটা হলো এই তথ্যটা ওনার কাছে সরবরাহ করলো কে? এটা জানার আমার খুব আগ্রহ। একটা জিনিস ভাবুন, দূর থেকে বিশাল একটা মিছিলে অনেক লোক আছে, সেই মিছিল আপনি যদি দূর থেকে, সামনে থেকে, একটু দূরত্ব থেকে আপনি যদি গুলি করেন, আপনার যদি পুলিশে গুলি করে, সেটাতে মারা সম্ভব। কিন্তু যদি মিছিলের মধ্যেই ঢুকে তাকে পেছন থেকে অথবা কাছ থেকে গুলি করে, তাহলে সে লোক তো তখনই ধরা পড়বে। তাকে তো অন্য যারা তারা তো পিটিয়ে মেরে ফেলবে। কীভাবে সম্ভব? আর যদি মিছিলে ঢুকে মারতে হয় তাহলে তো তাকে পেছন থেকে মারতে হবে। কিন্তু যত গুলি হয়েছে সবই তো সামনের থেকে গুলি হয়েছে। তাহলে কিভাবে তারা বলে এটা মিছিলের ভেতরে ঢুকেছিল? এটা 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 কীভাবে সম্ভব? আর জঙ্গিরা ঢুকেছিল, আচ্ছা ওনারা এই কথাটা বললেন কীভাবে? আমি ধরে নিচ্ছি ওনাদের কাছে এরকম কিছু একটা ভিডিও ফুটেজ আছে। যদি থেকে থাকে তাহলে ওনারা কী করে বুঝলেন? যদি ভিডিও ফুটেজ থেকে থাকে, আমরা কি দাবি করতে পারি না যে সেই ভিডিও ফুটেজটা আপনি আমাদেরকে দেখাতে পারবেন? আপনাকে চ্যালেঞ্জ করলাম জনাব ওবায়দুল কাদের সাহেব, আপনি দেখান আমাদেরকে যে সেই জঙ্গি যে জঙ্গি গুলি করছে ভিডিও ফুটেজে দেখা গেছে, এবং এর থেকে আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে এটা জঙ্গিরা মেরেছে। না হলে আপনি কি করে নিশ্চিত হলেন যে সেটা জঙ্গিরাই মেরেছে? তো এ ধরনের উদ্ভট কথার কোনো অর্থই হয় না। আর আরেকটা কথা ওনারা বারবার বলছেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়। তো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি তাহলে সবাই অপরাধী আপনার বিবেচনায়? এই যে 6 জনকে আপনারা ধরে নিয়ে গেলেন, নিয়ে 6 দিন আটকে রাখলেন, তাদেরকে হয়রানি করেন নাই? করেছেন। তারা অপরাধী। এই তারা অপরাধী হয়তো ছাড়লেন কেন? তো আমার মাঝে মাঝে মনে হয় কি, এই সরকার এলোমেলো হয়ে গেছে, চাপে পড়ে মাথা পোড়া আওলা হয়ে গেছে। এখন কখন কার জন্য কি বলতে হবে তারা নিজেরাও বুঝতে পারছে না। যাকে তাকে পাচ্ছে ভিলেন বানিয়ে দিচ্ছে। এই চান্সে তারা আবার জামাত শিবিরকে নিষিদ্ধও করে দিল। ঠিক আছে, করে দিলেন, লাভটা কী হলো? জামাত শিবিরতে কোনো প্রতিক্রিয়া দেখালো না। কেন দেখালো না? আমার তো মনে হয় জামাত শিবির প্রতিক্রিয়া দেখায়নি এই কারণে, তারা জানতো এই ধরনের কাজ একটা হবে। তারা এটাকে নীরবে গ্রহণ করেছে যে আপনারা যেটা করবেন আমাদের জানা ছিল। এই চান্সে আপনারা এই একটা সন্ত্রাসী একটা কর্মকাণ্ড আপনারাই ঘটিয়ে আপনারা আমাদের নিষিদ্ধ করবেন, এটা জামাত শিবির আগের থেকে জানতো, এবং জানতো বলেই তারা কিন্তু একদম চুপচাপ এটাকে গ্রহণ করলো। কিন্তু প্রশ্ন হলো এরপর কি হবে? এরপর তো আপনার জামাত শিবিরকেও দায়িত্ব দিতে পারবেন, কারণ জামাত শিবির তো নিষিদ্ধ। নাকি এটা আরেকটা পুলিশের বাণিজ্য হবে? বাণিজ্য কিন্তু হতে পারে, যে কাউকে ধরে পুলিশ বলবে এই লোকটা নিষিদ্ধ ঘোষিত দল, জামাত শিবিরের মেম্বার, এটাও বলতে পারে। কিন্তু মানে আরেকটা গ্রেফতার বাণিজ্যের উইং আপনারা খুলে দিলেন। মানে সব মিলিয়ে দেখুন, এখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কেন হচ্ছে? এই আন্দোলনটা কিন্তু কোটার জন্য হচ্ছে না। আন্দোলনটা হচ্ছে দুটো কারণে। এখন এটা সবাই এখন স্পষ্ট করে বলেও দিয়েছে, ছাত্ররা বলেছে, শিক্ষকরা বলেছেন, অভিভাবকরা বলেছে, সাধারণ মানুষ বলেছে। এই আন্দোলন হচ্ছে দুটো কারণে। একটা কারণ হলো
যে এই কোটা বিরোধী কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত লোক মারা গেছে তাদের একটা বিচার, এবং যারা হয়রানির শিকার হচ্ছে তাদের হয়রানি না করা, এবং তাদের বিরুদ্ধে মামলা অথবা গ্রেপ্তার অথবা নানাভাবে টর্চারের মাধ্যমে হয়রানি না করা, এই একটা দাবি। আরেকটা দাবি হলো যে সরকারের যে বিপুল দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, মানুষের উপর টর্চার করা, এই সমস্ত কিছু বন্ধের দাবি। মানে এটা বন্ধের দাবি মানে ভার্চুয়ালি তারা আসলে সরকারের এক ধরনের পতনই চাচ্ছে। অথবা যদি তারা সরকার থেকে এগুলো যদি বন্ধ করতে পারে সেটা অন্য কথা। তো এই দুইটাই তো দাবি, এই দুইটা দাবিকে থামানোর জন্য সরকার এখন যত পদক্ষেপ নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে সব পদক্ষেপে একটা আরেকটার চেয়ে ভুলে ভরা। যেমন ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বললেন এইমাত্র, যে কথাটা এইমাত্র আমি বললাম আর কি, যে জঙ্গিরা যে পেছন থেকে মারছে, তো এটা করে ধোপে টেকাতে পারবেন? কোনোভাবে প্রমাণ করতে পারবেন? কোনো কারণ নেই প্রমাণ। তো এটা কেন করছেন? তারা আসলে, যেটা নাকি বেসিক কথা, তারা আসলে যে কোনো উপায়ে হোক তারা পুলিশকে একটা ছাড় দিতে চাচ্ছে। তারা কোনোভাবেই পুলিশকে অভিযুক্ত হিসাবে সামনে আনতে চায় না। কেন চায় না? চায় না একটাই কারণ, সেই কারণটা হচ্ছে তারা মনে করে তারা যে ক্ষমতায় আছে এবং তাদের যে ক্ষমতায় টিকিয়ে রাখা হয়েছে, এটা বেসিক্যালি পুলিশ তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, যে কারণে পুলিশকে তারা যে কোনো ধরনের ছাড় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এই যে ডিবির হারুন রশিদ সাহেব এত কাজ করলেন এবং তার প্রত্যেকটা কাজ এই সময় ছিল বিতর্কিত। তিনি যতগুলি কাজ করেছেন কোনো একটা কাজ এই আন্দোলনকে দমানোর ক্ষেত্রে বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারেনি, বরং এই আন্দোলনকে আরও বেশি উত্তেজিত করেছে, বেগবান করেছে। তার বিরুদ্ধে সরকার ক্ষিপ্ত হলেন, তাকে এখান থেকে বললেন যে এখানে রাখবেন না। তো ডিবি থেকে সরিয়ে উনি কোথায় নিয়েছেন ওনাকে? আর একটা ভালো জায়গায় পোস্টিং দিয়েছেন, যে কারণে হারুন সাহেব নিজেও বলেছেন যে আমার আরও ভালো হয়েছে। তো ওনাকে আসলে এক ধরনের পুরস্কৃতই করা হয়েছে। কেন পুরস্কৃত করছেন? একটাই কারণ, ওনারা কোনোভাবেই পুলিশকে চটাতে চান না, সবসময় পুলিশকে হাতে রাখতে চান। তো আপনি একই সঙ্গে পুলিশকেও হাতে রাখতে চান, আবার আন্দোলনকারীদেরও খুশি করতে চান, দ্রুত একসঙ্গে হবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কী করলে এই আন্দোলন আপনাদের নিয়ন্ত্রণে আনবেন। আপনারা পারবেন না, পারার কোনো কারণ না, কারণ আপনারা চেষ্টা যেভাবে করছেন এইভাবে কিছু হবে বলে আমি মনে করি না। কিন্তু আন্দোলন যদি দিন দিন আরও বাড়তে থাকে তাহলে শেষ পরিণতি কী হবে সেটা নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।